মোটামুটি তো অনির্দিষ্ট সমকালের লাস্ট চ্যাপ্টার স্পেশাল টাইপ অফ প্রবলেম আছে। একটাও তো নতুন কোনো সূত্র আসবে না যে আগের চ্যাপ্টারে তো প্রত্যেক চ্যাপ্টার থেকে সূত্র পেতে সেরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা প্রবলেম আলাদা আলাদা টাইপের, 18-20টা টাইপ আছে, টাইপ নিয়ে তো কাজ করতে হবে। ফার্স্ট টাইপের প্রবলেম বলছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx অথবা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। এর ইন্টিগ্রেশন করতে হবে যখন তোর n পূর্ণ সংখ্যা এবং অযুগ্ম পূর্ণ সংখ্যা। n যদি তোর অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়, ফার্স্ট টাইপ বলছে n যদি অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন কি হবে? যদি n অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় তাহলে sin টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন বা cos টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন করতে হবে। অযুগ্ম মানে 1 3 5 7 এইগুলো থাকবে, বিজোড় সংখ্যাগুলো থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে? বিজোড় সংখ্যাগুলোকে তো ইভেন টার্ম প্লাস একটা এক্সট্রা টার্মে প্রকাশ করা যাবে। জোড় 3 যদি থাকে 3টাকে 2 প্লাস 1 লেখা যাবে। যদি sin কিউব x থাকে sin কিউব x কে sin স্কয়ার x sin x লিখতে হবে, লেখা যেতে পারে। ওই যে এক্সট্রা টার্ম, ওই এক্সট্রা টার্মটাকে এলিমিনেট করতে হবে। অযুগ্ম সংখ্যা যখন থাকবে তাহলে ওই কি sin কিউব থাকবে sin স্কয়ার sin x, sin টু দি পাওয়ার 5 থাকবে sin টু দি পাওয়ার 4 sin x। ওই যে এক্সট্রা sin x, ওই এক্সট্রা sin x টা তোকে এলিমিনেট করতে হবে। এক্সট্রা সাইনটা কিভাবে এলিমিনেট করবে? সাইনটা পাবি কিভাবে? যদি cos এর ডেরিভেটিভ করে, যদি cos x কে কিছু একটা ধরে না হয় তাহলে তোর ওই এক্সট্রা সাইনটা চলে যাবে। cos x এর ডেরিভেটিভ কি হবে? sin x। মাইনাসটা নিয়ে আমি পরে ভাববো, sin x টা আমার তাড়াতে হবে। তাহলে ওই sin x, এক্সট্রা যদি সাইন থাকে তাহলে এক্সট্রা সাইনটাকে তাড়াতে গেলে cos x ধরতে হবে, cos x এর প্রতিস্থাপন দিতে হবে। সিমিলারলি যদি তোর cos কিউব x থাকে, cos কিউব x থাকবে তাহলে একটা cos এক্সট্রা থাকবে, cos টা এলিমিনেট করতে হবে। তাই cos টা এলিমিনেট করতে গেলে কি করতে হবে? তোকে sin কে ধরতে হবে। মানে যখন sin টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন করব বা cos টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন করব, এই দুটো টাইপ, আইদার sin টু দি পাওয়ার nx অর cos টু দি পাওয়ার nx, যে থাকবে তার উল্টোজনকে প্রতিস্থাপন দেব। যে থাকবে তার উল্টোজনকে প্রতিস্থাপন দেব। sin থাকলে cos কে প্রতিস্থাপন দেব, যদি cos থাকে sin কে প্রতিস্থাপন দেব, দিলে অঙ্ক হয়ে যাবে। एग्जांपल sin টু দি পাওয়ার 5x dx। ফার্স্ট एग्जांपल বলছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx। তাহলে দেখতে পাচ্ছিস একটা এক্সট্রা টার্ম, এই sin টু দি পাওয়ার 5 কে আমি এটা লিখতে পারি sin টু দি পাওয়ার 4x sin x dx। এই যে এক্সট্রা টার্ম, এই এক্সট্রা টার্মটা এলিমিনেট করতে হবে। তাহলে sin টু দি পাওয়ার 5 না থাকে যদি cos টু দি পাওয়ার 5 থাকতো, সিমিলারলি cos টু দি পাওয়ার 4 cos x লিখতাম, সেক্ষেত্রে cos টা এক্সট্রা টার্ম। এইটাকে এলিমিনেট করতে হবে। এইটাকে এলিমিনেট করতে গেলে এই সাইনটা কিভাবে এলিমিনেট হবে? যদি cos এর সাবস্টিটিউশন দিই, cos x কে প্রতিস্থাপন দিই। তাহলে ধরি cos x ইকুয়ালস টু p, তাহলে সেক্ষেত্রে তো sin x dx মানে কি হবে? মাইনাস dp, মাইনাস sin x dx সমান dp হবে। তাহলে মাইনাসটা ওপারে তোর একেবারে অপারেট করলে sin x dx সমান মাইনাস dp। এটা কি রে? sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4 কে sin স্কয়ার এর হোল স্কয়ার লেখা যায়, sin টু দি পাওয়ার 4 sin স্কয়ার এর হোল স্কয়ার লেখা যায়। sin স্কয়ার মানে কি? 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে sin টু দি পাওয়ার 4 ইনটু sin x dx। cos কে p ধরেছি, তাহলে এটা কি হবে? 1 মাইনাস p স্কয়ার এর হোল স্কয়ার ইনটু মাইনাস dp। এখানে তো আমি মাইনাস dp লিখিনি, কারণ চলরাশি যখন প্রতিস্থাপন করবি একই লাইনে পুরো নতুন চলরাশি আসবে, না হলে পুরাতন চলরাশি একই লাইনে থাকবে। এখানে যদি লিখতাম এখানে cos স্কয়ার x এর, এখানে cos স্কয়ার x আছে তাহলে চলরাশি কে x, এখানে মাইনাস dp লিখলে চলরাশি মাইনাস dp হয়ে যেত। সেই জন্য ওই যে লাইনটা লিখলাম না, পরের লাইনে তো চলরাশি পরিবর্তন ঘটানো হবে। মাইনাস বাইরে বার কর, মাইনাস বাইরে বার করে ওটা হোল স্কয়ারের সূত্রে ফেল। তাহলে 1 মাইনাস 2p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 dp। বড় হচ্ছিস, একটু স্মার্ট ক্যালকুলেশন করলে তো ভালো হয়, না ভেঙে দেখিয়ে ডাইরেক্ট এই ইন্টিগ্রেশনগুলো লিখে ফেলতে পারলে আমাদের সুবিধা হয়। একেবারে প্রায় আমরা অনির্দিষ্ট সমকলের লাস্ট চ্যাপ্টারে আছি। তাহলে dp এর ইন্টিগ্রেশন কি হবে রে? p স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে? p কিউব বাই 3 p টু দি পাওয়ার 4 এর p টু দি পাওয়ার 5 বাই 5
প্লাস সি, সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার কি করতে হবে, পি এর জায়গায় ভ্যালু বসাতে হবে, পি এর জায়গায় ভ্যালুটা বসে, মাইনাসটা গুণ করে দিচ্ছি, মাইনাস কস এক্স প্লাস 2/3 cos কিউব এক্স মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস, এটা অ্যান্সার।